ইসলামের সুমহান সেনাদের উপরে অত্যাচার করে হত্যা করেছ, খুন করেছ, তার পরিত্রাণ দিতে হবে। রক্তের ফোঁটায় ফোঁটায় তোমাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। কাউকে ক্ষমা করা যেতে পারে না, পারে না, পারে না। আমির হামজা অনেকে পার্লামেন্টে হামলা করতে যাচ্ছে, অসংখ্য মামলা দিয়ে দিয়ে আলেমদেরকে হয়রানি করা হয়েছে, ঠিক না ঠিক? নাটক সাজিয়ে সাজিয়ে টুপি দাড়ি আলেম আমাদেরকে জঙ্গি বানায় মামলা দিয়ে দিয়ে হয়রানি করে জেলখানায় কষ্ট দিয়েছে, ঠিক না বেঠে? আল্লাহ মামুনুল হককে নাটক সাজিয়ে মামলা দিয়েছে। আজ একটু আগে সৌরভ ভাই বললেন আমরা এই এলাকার অনেক মাহফিল আস্তার আগেই বন্ধ করেছে। কোরআনের মাহফিল করার ব্যাপারে কত বাধা প্রতিবন্ধকতা। আমি গত 9 তারিখে জয়পুরহাট কোর্টে যেয়ে হাজির হয়ে একটা মামলা থেকে খালাস পেলাম। 2015 সালে মাহফিল করতে গেছিলাম, মঞ্চে উঠতে দেয়নি, আসার পথে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল। মামলা দিল কি ব্যাপার? নাশকতার মামলা, সন্ত্রাস দমন আইনি মামলা। পরের দিন দেখি থানার ভিতরেই আমাদেরকে সামনে এনে হাজির করলো কিছু টিভি ক্যামেরা আসছে সাংবাদিক। টেবিলে ওসি সাহেব আশরাফুল ইসলাম ওসি, আমি খুঁজতেছি তাকে কোথায় আছে, খোঁজা দরকার এগুলোর। কি বলেন? যারা এই অত্যাচারগুলো করেছে, প্রিয় ভাইরা আমার, আমাদেরকে বিনা কারণে কষ্ট দিয়েছেন। উনি ওনার থানার ওসির চেম্বার থেকে কয়েকটা বই নিয়ে আসলো, ইসলামিক কয়েকটা সাহিত্য বই টেবিলে সাজিয়ে বললো এসবগুলো পাওয়া গেছে, এইসবগুলো নিয়ে ওনারা নাশকতার পরিকল্পনা করতেছিলেন। আমি বললাম সাংবাদিক বন্ধুরা, এই বইগুলো কি সন্ত্রাস করা যায়? বই দিয়ে, এই বই দিয়ে মানুষ মারা যায়? এই বই দিয়ে মানুষ খুন করা যায়? আশ্চর্য হয়ে যায় আমার ভাই বন্ধুরা। তো এই ছিল তাদের কার্যক্রম। আমার সাথে সঙ্গে 2টা ছেলে ছিল, তাদেরকে যে কায়দা রিমান্ডে নিয়ে আমাকে সম্মান দেখাচ্ছে, কিন্তু ওদেরকে রিমান্ডে নিয়ে কারেন্সার দিচ্ছে। অবাক হয়ে যায় আমার ভাই বন্ধুরা। তেমনি ভাবে অসংখ্য মামলা দিয়ে দিয়ে আলেমদেরকে হয়রানি করা হয়েছে, ঠিক না ঠিক? আমাদের কলিজার টুকরো ছোট্ট কনে পাখি আমির হামজা অনেকে পার্লামেন্টে হামলা করতে যাচ্ছিল, মামলা দেওয়া হয়েছে। জানেও না, খবর রাখে না, কাকে কোথায় ধরে নাটক সাজিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে 3.5 বছর জেলখানায় কষ্ট দিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ মামুনুল হককে নাটক সাজিয়ে মামলা দিয়েছে। বাংলাদেশে এইভাবে একের পর এক মামলার নাটক সাজিয়েছে ওরা, লক্ষ মামলার নাটক সাজিয়েছে, ঠিক না ঠিক? অসংখ্য ভাইদেরকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে বাংলার মাটিতে, ঠিক না ঠিক? জঙ্গি নাটক দেখায় তো গণমাধ্যমে দিত, অমুক জায়গায় একটা বাড়ি পাওয়া গেছে, আগের থেকে পরিকল্পনা নিয়ে দরজা বন্ধ করে কিছু লোক রাখত। নাটক সাজানো হতে এভাবেই, নাটক সাজিয়ে সাজিয়ে টুপি দাড়ি আলেম আমাদেরকে জঙ্গি বানায় মামলা দিয়ে দিয়ে হয়রানি করে জেলখানায় কষ্ট দিয়েছে, ঠিক না বেঠে? আমার ভাই বন্ধুরা, এই সকল মিথ্যা মামলা আজকে পাইকারি হারে খালাস হচ্ছে। আমি মনে করি খালাস শুধু হলে হবে না, যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, অন্যায় ভাবে যারা মেরেছে, ইমান নিয়ে কষ্ট দিয়েছে, কোনের পাখি আল্লামা সাইদি সাহেবকে রিমান্ড নিয়ে মাথার পরে হাজার পার পাপ চালিয়ে কষ্ট দিয়েছিল। এই কষ্ট কোনদিন ভুলে যাবার নয়, এগুলো বদলা নিতে হবে, ভাব দিতে হবে, জবাব দিতে হবে। আমার ভাই বন্ধুরা, আল্লামা সাইদি সাহেবকে সর্বশেষ মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছিল, ঠিক না ঠিক? সেই ডাক্তার কোথায়? সেই ডাক্তার নার্সটা কোথায়? সেই পরিকল্পনাকারী কোথায়? খুঁজে বের করা হবে। 7 তবক মাটির নিচে গেলে রেহাই পাবে না। বাংলায় তৌহিদি জনতা তোমাদেরকে ক্ষমা করবে না, জবাব দিতে হবে, আসতে হবে এই জমিনে, ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, কথা আছে অনেক, আমি হয়তো সময় পাবো কিনা জানি না। এই সমস্ত বিভিন্ন নাটক 2009 সালে ক্ষমতায় বসেই তারা পিলখানা হত্যাকাণ্ড নাটক করে। কর্নেল গোলজার দেশের সেনাবাহিনীর অহংকার ছিল, গর্ব অহংকার। কর্নেল গোলজার সহ 57 জন সেনা অফিসার, ডানপন্থী ইসলামপন্থী সেনা অফিসারদেরকে হত্যা করা হয় পিলখানা বিডিআর হত্যা, যারা আছে না নাই? ওই মামলায় আবার অসংখ্য নিরীহ বিডিআরদেরকে বিনা কারণে অবৈধ মামলা দিয়ে দিয়ে জেলখানায়
জেলখানায় ভরে রাখা হয়েছিল। তার মানে হলো এই সমস্ত কিলিং করে সেনাবাহিনী, বিডিআর, পুলিশকে সোরা ওদের মতো করে ভারতের গোলাম বানিয়েছিল। কথা বলেন যে পিলখানা হত্যা যা হয়েছে সেই মামলা হবে, সেই মামলা বিচার হতে হবে। রক্তের ফোটায় ফোটায় আমার দেশের সেনা অফিসারদের হত্যার বিচার চাই কি চাই না? 2013 সালে হেফাজতের সেই মহাসম্মেলনে নিরীহ কবিদের টুপিওয়ালা দাড়িওয়ালা ছাত্র আলেম আমাদের উপরে পাইকারি হারে যে মিশন চালিয়েছিল, সেই বেনজির সাহেব কোথায়? হারুন চাচা ভাতের হরেন দিয়ে রেহাই পাবে না। যে হামলা চালিয়ে হাজার 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 ইসলামের সুমহান সেনাদের উপরে অত্যাচার করে হত্যা করেছ, খুন করেছ, তার কৈফিয়ত দিতে হবে। রক্তের ফোটায় ফোটায় তোমাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। কাউকে ক্ষমা করা যেতে পারে না, পারে না, পারে না। কি রাজি আছেন নাই? হত্যা দেখান থেকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, এরপরে আমরা দেখেছি এদেশে ইসলামী আন্দোলনের একান্ত নির্ভেজাল মুখলেস ব্যক্তিদেরকে তারা হত্যা করেছে নাটক সাজিয়ে। ট্রাইব্যুনাল বানিয়েছিল, ট্রাইব্যুনাল। আরে আপনার কতটুকু চেনেন জানি না। আমি জামাত মরহুম শহীদ বদরুর রহমান নিজামের মতো সোনার মানুষ বাংলাদেশের কয়জন আলেম আছেন। আমার জীবনে তার সঙ্গে অনেক কিছু দেখেছি। জীবনে মশা গায়ে পড়ে সরিয়ে দিয়েছেন, মারেন নাই। মাসি মারেছেন, এটা জানা নাই। সেই মানুষটাকে মানুষ হত্যা ধর্ষণের দায়ে তাকে ফাঁসি দেওয়া হলো, অবৈধ মিথ্যা মামলা ঘাড়ে চাপিয়ে। কথা বলেন। 5 বছর মন্ত্রী ছিলেন, জোট সরকারের মন্ত্রী ছিলেন, আন্তর্জাতিক বহু তদন্ত সংস্থা বাংলাদেশে দুর্নীতি তদন্ত করেছেন। তার মন্ত্রণালয়ে একটি পয়সার দুর্নীতিকে খুঁজে পান নাই। জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে এমন সব স্বচ্ছ মন্ত্রী এই দেশের ইতিহাসে আর কখনো আসে নাই। সেই মানুষদের অন্যায়ভাবে ফাঁসির মধ্যে ঝুলিয়েছে, ট্রাইব্যুনাল বানায় ফাঁসি দিয়েছে। এই ফাঁসি অবৈধ ফাঁসি, অবৈধ হত্যা, এর বিচার বাংলা মাটিতে হওয়া লাগবে। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, একের পরে এক এইভাবে তারা হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। হত্যা, খুন, হত্যা ছিল তাদের মূল রাজনীতি। অপোজিশনকে, কে বিএনপি কে জামাত কে হেফাজত দেখে নাই, পাইকারি হারে খুনের নিশায় মেতেছিল। 2019 সালে যখন আল্লাহ মামুনুল হক মোদী বিরোধী সংগ্রামের ডাক দিয়েছিলেন, সেই সময় দেখা গেল সেখানে পাইকারি ভাবে তারা গুলি চালিয়ে 19 জনকে হত্যা করেছিল। উল্টো মামলা দিয়ে মামুনুল হককে জেলখানায় ভরেছে। কি বলে ঠিক না ঠিক? অসংখ্য শীর্ষ আলেমকে জেলখানায় ভরেছিল। আমার প্রিয় বন্ধুরা, এইভাবে যদি আমরা একটার পর একটা সামনে নিয়ে আসি, দেখা যাবে সর্বশেষ আসলো 2024 সালে কিলিং। তরুণ কোমলমতি ছাত্ররা মাঠে নেমেছে কোটা আন্দোলনের জন্য। চাকরির কোটা সব দিয়েছে কাদেরকে? 90% ছিল সব কোটা, আর বাদ বাকি ছিল দলীয় কোটা। দলীয় কেন? কারণ মেধায় চাকরি পাওয়ার সুযোগ ছিল না। ওপারের দাদা বাবুরা গোপালগঞ্জের নাগরিকত্ব নিয়ে চাকরিতে ঢুকছে পাইকারি হারে, পাইকারি হারে, পাইকারি হারে।